যাতে ডিমগুলো সয়াবিনের গায়ে লেগে থাকে। এটাকে মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো আমি রেখে দেবো। তারপর এটাকে আমি নিয়েছি। আমি আজকে দিয়ে দেবো ভিতরে হচ্ছে রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা, একটুখানি পেঁয়াজ আর কয়েকটা জিরে। আজকে মাংস খাবো না, সয়াবিন খাবো, বুঝতে পারছি না। আজকে রান্নাটা হবে একদম মাংসের মতো। তো আমি এই মশলাগুলো দিয়ে পেস্ট করে নেবো। গোটা গোটা দিয়ে দেবো। মশলাটা কষানোর পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর হচ্ছে সয়াবিনগুলো আমি ভিতরে দিয়ে দেবো। ভেজে রাখা সয়াবিনগুলো দেখো বন্ধুরা, ডিমগুলো একদম পুরো সয়াবিনের গায়ে লেগে আছে। একদম রান্না করলে মাংস ফিল করবে। তোমরা এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে বলবে। দেখো বন্ধুরা, আমার সয়াবিন আর আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এবার বন্ধুরা ঢাকনাটা একটু
তুলে নিলাম। তারপরে এইদিকে দেখো কি অবস্থা আমার তরকারি, সোয়াবিনগুলো ফুলে একদম মানে একাকার। সোয়াবিনগুলো ফুলে একদম দেখো রসগোল্লার মতো হয়ে গেছে। এদিকে আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ফুটবে, ফোটার পরে তারপরে এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দেখো ঝোল প্রায় টেনে এসছে, কষা কষা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আর তোমরা যদি গুঁড়ো না খাও তাহলে হচ্ছে গোটা গরম মশলা বেটে দিয়ে দেবে, কেননা গোটা গরম মশলার সেন্টটা অন্যরকমই হয়। এদিকে তরকারি হয়ে এসছে, আমি ভিতরে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা ঢেলে নেবো। দেখো বন্ধুরা একদম মাংস ঝোল, তোমরা এভাবে রান্না করে যে কেমন টেস্ট। বন্ধুরা তরকারি হয়েছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তরকারি হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নেবো। কমপ্লিট হয়ে গিয়েছে, এইভাবে রান্না করে খেয়ে দেখবো বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়ে গিয়েছে। এখন আমি চলে যাবো হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেটা নেবো, তারপরে পরে খেতে বসবো। খেয়ে বলবে কেমন হয়েছে রেসিপিটা, ঠিক আছে? 2, 3 কেমন হয়েছে সয়াবিনের তরকারি? ভালো হয়েছে? খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? এদিকে আমি ভাত নিয়ে বসে পড়েছি, এখন আমি ভাত খাবো। অসাধারণ টেস্ট বন্ধুরা, তোমরা রান্না করে খেয়ে দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে নতুন ব্লগের জন্য তৈরি থেকো। টাটা, বাই বাই, সি ইউ।